এশিয়া কাপের মাঝপথে ইমরুল কায়েস যোগ দিয়েছিলেন দলের সঙ্গে। কন্ডিশন এমনকি দলের সাথে নিজেকে মানিয়ে নেওয়ার যথেষ্ট সময়ও পাননি। টুর্নামেন্টের টানা 2 ম্যাচ হেরে বাংলাদেশ ছিল ব্যাকফুটে, আর সুপার 4-এ বাংলাদেশের টিকে থাকার ম্যাচে 4 উইকেট হারিয়ে ধুঁকছিল বাংলাদেশ। তখনই হুট করে একাদশের সুযোগ পাওয়া ইমরুল কায়েস যখন ক্রিজে নামলেন, ওপেনার হিসেবে পরিচিত ইমরুলের জন্য মিডল অর্ডার পজিশনে খেলাটা ছিল নতুন অভিজ্ঞতা। ব্যাটিংয়ে নেমে সাথে সাথে হারিয়েছেন মিডল অর্ডারের ভরসার প্রতীক মুশফিককেও। তবে মিডল অর্ডারের নতুন এই অভিজ্ঞতা খুব ভালোভাবেই নিভিয়েছেন এই বাঁহাতি ব্যাটসম্যান। হাঁকিয়েছেন অপরাজিত 50। রিয়াদের সঙ্গে বড় জুটি করে দলকে বড় বিপদ থেকে উদ্ধার করেছেন। আর দেশ ছাড়ার আগে ইমরুল স্পষ্টভাবে জানিয়েছিলেন টিম ম্যানেজমেন্টের চাওয়া মতো খেলতে প্রস্তুত তিনি। চেষ্টা করবেন সেরাটা দেওয়ার, হয়তো পেরেছেনও। নতুন অভিজ্ঞতা নিয়ে ইমরুল বলেছেন, আমি চেষ্টা করব দলের জন্য যেভাবে দরকার, ম্যানেজমেন্ট যেভাবে চায় সেইভাবেই পারফর্ম করার চেষ্টা করতে। আমি আমার সেরাটা দেওয়ার চেষ্টা করব। এর আগেও খেলেছি, তবে এবার একটু ভিন্ন অভিজ্ঞতা হবে। আমি এত বছর ক্রিকেট খেলেছি, আমার চেষ্টা থাকবে এতদিনের অভিজ্ঞতা সেখানে দলের জন্য কাজে লাগানোর। এদিকে হুট করেই দলের প্রয়োজনে দেশ থেকে উড়িয়ে নেওয়া হয় ইমরুলকে। ধারণা করা হচ্ছিল লিটন দাসের সঙ্গে ওপেন করবেন এই বাঁহাতি, কিন্তু টিম ম্যানেজমেন্ট মিডল অর্ডারের দায়িত্ব তুলে দেন তাকে। টপ অর্ডারের ব্যর্থতার দিনে মাহমুদুল্লাহ রিয়াদের সঙ্গে গড়েন 128 রানের মূল্যবান একটি জুটি, যার ষষ্ঠ উইকেটে বাংলাদেশ দলের পক্ষে সর্বোচ্চ জুটি। নিজেও ধীরে সুস্থে ভালোভাবে খেলে স্কোরবোর্ডে যোগ করেছেন এবং মাহমুদুল্লাহ রিয়াদকে সুযোগ করে দিয়েছেন সেট হওয়ার। দলের প্রয়োজনে নিজের অভিজ্ঞতা কাজে লাগিয়েছেন ক্যারিয়ারের নতুন অভিজ্ঞতার দিনে। এই ইমরুলকেই তো চেয়েছিল বাংলাদেশ।